সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সামশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে। যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে বাজেটটা আমরা দিচ্ছি মাননীয় স্পিকার।